নমস্কার, আমি সুদীপ্তা। আর আজকে আমরা সিলেটি ভূত পর্বের লেগে নিয়ে আইছি আরও একটা নতুন এপিসোড আর একটা নতুন ভূত পর্ব। তো ঘটনা যাওয়ার আগে আমি কই আজকে যে আমি ঘটনা শেয়ার করব এই দুইটা ঘটনাই কিন্তু আমার কালেক্ট করা ঘটনা। আর এই দুইটা ঘটনা কীরকম আমি আপনারা কই, পুরানা জমানাত আমরা দাদু ঠাকুমা দিদার কাছ থেকে যেরকম ঘটনা শুনতাম না, ঠিক ওই স্টাইলের ঘটনাগুলা। তো একদম নস্টালজিক ফিলিং আপনারা ফিরাই দিতে আজকে আমি রেডি হয়ে আইছি। তো আজকের ঘটনা শুরু করি তাইলে। হ্যাঁ, ও সরি, ঘটনা ঢুকার আগে আমি কই যে আমরা কিন্তু খুঁজিয়া পাওয়া খুব সহজ। আমরা ডেসক্রিপশন বক্সে আমরা ইমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আপনারা যদি চাইন যে আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা আপনারা কারোর মুখ থেকে মানে চিনা জানা কারোর মুখ থেকে শোনা কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চাই, তো আমরা ভয়েস নোট করিয়া কিংবা লেখিয়া কিংবা ইমেল করিয়া আপনারা পাঠাইতে পারেন। আর আমরা এখানে এই চ্যানেলে আপনার ঘটনা কিন্তু তুলিয়া ধরব। আর ডিসক্লেমারটা দিলাই, যেটা না দিলে না, যারা নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করেন তার লিগে তো কোনো ডিসক্লেমার নাই। আর যারা নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করেন না তারা কোনো যে খুব ভালো করেন, বিশ্বাস করার কোনো দরকার নাই, আপনারা খুব ভালো আছেন। আর এই ঘটনাগুলারে আমরা যেটারে সত্যি ঘটনা কইরাম ওইগুলারে আপনারা গল্প ভাবিয়া কিংবা এন্টারটেনমেন্ট হিসেবে লইলিবা, ওইটা হইব সব থেকে বুদ্ধিমানের কাজ। তো বলিতা আর না করিয়া আর কোনো কথা না বাড়াইয়া আমি একদম ডাইরেক্ট ঢুকি যাই আমরা আজকে ঘটনাত। তো আমার এক কলিগ আছে যার নাম পিয়ালি। হ্যাঁ, তো পিয়ালি তার জেঠুর সাথে ঘটে যাওয়া দুইটা ঘটনা আমার সাথে শেয়ার করছে। অ্যাকচুয়ালি তার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনাও তাই আমার সাথে শেয়ার করছে। ওইটা একটা অনেক বড় ঘটনা, ওইটা আমি অন্য একটা এপিসোডে নিয়ে আইব। তো আজকে আমি তাই জেঠুর ঘটনায় শেয়ার করলাম। তো তার জেঠুর নাম হইল গিয়া সুব্রত। তারা হইল গিয়া 3 ভাই বোন। হ্যাঁ, সব থেকে বড় জেঠু, জেঠুর পরে হইল গিয়া পিয়ালির বাবা, আর তারপরে হইল গিয়া পিয়ালির পিসি। তো পিয়ালির যে জেঠু সুব্রত তার ডাকনাম আছিল শুভু। তো তার যে মা বাবা, শুভুর মা বাবা, তারা দুইজনেই কিন্তু কাজ করতা, মানে তারা দুইজনেই ইনকামরত আসলা। হ্যাঁ, তো তার বাবা কাজ করতে একটা মিলে, আর যেখানে বেশ মানে মোটামুটি ভালাই তাই স্যালারি পাইতা। আর তার বউ যে আসলা তাই বুনাই কড়াই মানে সেলাই আর কি ভীষণ ভালো আসলা। তো তানরে গ্রামের মোস্টলি সবাই না প্লেন শাড়ি কিনিয়া কিংবা প্লেন পাঞ্জাবি ধুতি এগুলা কিনিয়া দিত, আর তাই এমব্রয়ডারি করিয়া দিতা। হ্যাঁ, তো ভীষণ হাতের কাজ সুন্দর আছে, টাইম কনজিউমিং হইলেও কিন্তু তাই খুব সুন্দর মানে ডিজাইন করতা। তো তো বেশ ভালো টাকায় মানে তার মায়েও ইনকাম করতা। তো দুইজনে বাবা মা দুজনেই ইনকাম করতা। 1968-1969 ঘটনা কইরাম আমি এটা। তো তখন দুইজনেই ঘরে ইনকাম করা মানে খুব স্বাচ্ছন্দ্যেই তারা ঘর চলতো, বাচ্চারার পড়াশোনা জামা কাপড় খাওয়া দাওয়ার কোনো কিছুরই তারা কোনো অভাব আসিল না। কিন্তু এরকমও আসিল না যে তারা মানে সপ্তাহ করিয়া এরপরে তার কাছে অনেক টাকা সেভিংস হয়, ওই ব্যাপারটা তারা আসিল না। মানে যতই আনতা স্বাচ্ছন্দ্যে তারা পুরো মাস চলে যেত, আর তারা মানে এরপরে আর মানে সেভিংস অত থাকতো না আর কি। আর ওই জামানার মানুষ তো তারাও তো সেভিংস নিয়ে ভাবতাও না, মানে ওখন চলের পরে যেটা হইব দেখা যাইব, ওই রকম অ্যাটিটিউড আসিল তার। তো যেটাই হোক, যখন শুভু, হ্যাঁ যখন মানে পিয়ালির জেঠু, হ্যাঁ শুভু তাই যখন মেট্রিক পাস করলা তার বয়স তখন 16 কিংবা 17 হইব। তো পড়াশোনা খুব ভালো আসলা, তো একবারে মেট্রিক পাস করছেন। ওই জমানাত কিন্তু মানুষে একবারে মেট্রিক পাস করতে পারতো না, খুব কম মানুষ আছিল যারা একবারে মেট্রিক পাস করতো। তো শুভ কিন্তু একবারেই মেট্রিক পাস করে লেছিল, এটার লিগা তখনও তার বয়স কম, 16 কিংবা 17। আর মেট্রিক পাস করার পরেই, হ্যাঁ মানে মেট্রিক দেওয়ার পরেই তার বাবা কিন্তু হঠাৎ করিয়া মারা যায়। আর ওই ঘটনাটাই কইলাম না একটা ভূতের খপ্পরে পড়ে তাই মারা গেছলা, ওইটাও একটা বিশাল লম্বা লেন্দি ঘটনা, ওইটাও আমি নিয়ে আইবো আপনার সাথে শেয়ার করবো। তো ওখানে আমি শুভর ঘটনা। ওখান বাবা মারা যাওয়ার পরে মানে হঠাৎ আচমকাই মারা গেছেন তো। হ্যাঁ, তো হঠাৎ মারা যাওয়ার পরে খালি তার মায়ের ইনকামে তখন ঘর চলতো না। আর শুভ যেহেতু বড় ছেলে তখন তাই ভাবলা যে মেট্রিক পাস তো করে লেছি, আর পড়াশোনা করে লাভ নাই, এখন আমি ঘর সামলানি ঢুকি। হ্যাঁ, আমার একটা ছোট ভাই আছে, ছোট ভাইয়ের বয়স এরকম 10-11, আর ছোট বোনের বয়স ওই 5-6 আর কি। তার সবের ভাই বোনের মধ্যে বেশ 4-5-6 বছরের গ্যাপে নিয়ে আসছিল আর কি। হ্যাঁ, তো তাই এরকমই ভাবলা যে আমি ছোট ভাই বোনরে পড়াইবো, মারে হেল্প করবো ঘর চালাইতে, আমি যেহেতু বড় ছেলে। তো তাই মার সঙ্গে ডিসকাস করলাম যে মা আমি আর পড়াশোনা করতাম না, আমি তোমার হেল্প করবো। মাও শুনিয়া খুশি। আর ওই জমানাত মেট্রিক পাস মানে অনেকই পড়ি লাইছে। হ্যাঁ, তো মা করে ঠিক আছে তুই খুঁজ একটা চাকরি উকরি যেটাই হোক।
তো তার বাবা যে মিলে কাজ করতা ওই মিলে তার বাবার স্যালারি তখন আসিল মানে তাই বেশ উচ্চপদস্থ একটা স্থানে আসলা আর কি। হ্যাঁ মানে মজদুর আসলা না, মানে মজদুরারে তাই ম্যানেজ করতা ওইরকম একটা পজিশনে আসলা। তার স্যালারি আসিল 45 টাকা। হ্যাঁ মানে বেশ ওই জমানার 45 টাকা মানে কিন্তু অনেক প্রচুর। হ্যাঁ তো কিন্তু ছেলে যখন গেল, ছেলে গিয়া তো প্রথম 16-17 বছর বয়স, এর কোনো এক্সপিরিয়েন্স নাই, নতুন ঢুকবো। তারে হইলো তার স্যালারি হইব গিয়া 12 টাকা। ওখন 12 টাকা কামাইয়া সারা দিন, হ্যাঁ সকালে 7টার সময় গেল এখান থেকে, আর ঘর আইতে আইতে রাত্রেবেলা আবার 7টা 8টা 9টা, ও তো সারাদিন কাজ করিয়া 12 টাকা কামাইয়া না তার ঘর স্বাচ্ছন্দ্যে চলবো না তার ভাই বোনরে পড়াইতে পারবো। হ্যাঁ তো এটা একটা মুশকিল হয়ে গেল। তখনই ঠিক করলো যে এই কাজটা সে নিত না, মিলে কাজ করতো না, অন্য কিছু করতে লাগবো। তো তার আমার খোয়া হয়েছে না, সরি। হ্যাঁ তারা থাকতো ওয়েস্ট বেঙ্গল, মানে বাঁকুড়া একটা আছে না জায়গা, বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে তারা বাড়ি আসিল আর কি। তো ওই বাড়ির তারা যেখানে থাকতো এখানে 4-5 বাড়ি পরেই আর একটা ছেলে থাকতো অপূর্ব, যার ডাকনাম আসিল অপু। তো অপু আর শুভু তারা দুজন একদম হরিহর আত্মা আর কি, গলায় গলায় ছোটবেলার থেকে একসঙ্গে বন্ধুত্ব, পড়াশোনা, স্কুলে যাওয়া, খেলাধুলা সব একসাথে। তো একদিন শুভুয়ে অপুরে ডাকিয়া কর যে অপু জানো সিনেমিরুম আমি গেছিলাম, মিলে তো মানে কইছে 12 টাকা স্যালারি দিব, ওইটা তো আমার পুষাইতো না, প্রবলেম হয়ে যাব, তো কিতা করা যায়, একটা বুদ্ধি দে না। তখন অপু আসিল ওইরকম, হ্যাঁ মাথার বুদ্ধি বেশি, এখন একটা কাজ করি চল, কাজ করিয়ে চাকরি করি আমরা পুষাইতে পারতাম না, হ্যাঁ আমরা খেলাধুলারও সময় পাইতাম না, আমরা যে ডেইলি দেখা করবো একটু সময় খেলবো ওই সময়টা হইতো না, এর থেকে চল আমরা কোনো বিজনেস করি। তো এখন দুইজনেরই কিন্তু জমা পুঁজি নাই, হ্যাঁ অপুরও নাই শুভুরও নাই। এখন তারা বিজনেস যে দোকান খুলি লইতো কিংবা কিছু, সপ্তাহে তো একটা টাকা লাগে না, তার কাছে ওই জমা পুঁজিটা নাই। তখন অপুর মাথাতে একটা বুদ্ধি আইলো, বলে চোখ শুভ চল আমরা একটা কাজ করবো, আমরা সকালে মাছ ধরিয়া হাটে মাছ বিক্রি করিয়া গড়াইমু, চল না কিছুদিন করিয়া দেখি কত টাকা ইনকাম হয় এরকম আর কি। হ্যাঁ মানে এক্সপেরিমেন্ট করতো আর কি তারা। হ্যাঁ এটাই যে তারা মেইন কাজ হইব এরকম না, কিন্তু কাজটা যদি বালা চলে যায় তো তারা এটাই কন্টিনিউ করবো, এরকম ডিসাইড করলো আর কি। তো তারপরে কি তৈলো তারা যেরকম ভাবা ওইরকম কাজ, যেহেতু তার কাছে মানে সবে কি তা করতো, ওইখানে প্রায় অনেক মানুষই আসিল যারা মাছ ধরিয়া মাছ বিক্রি করতা, কিন্তু তার কাছে নৌকা আসিল। হ্যাঁ তো তারা খালে গিয়া নৌকা, ছোট ছোট নৌকা, ডিঙি নৌকাগুলা নৌকা নিয়ে যাইতা, জাল ফালাইয়া মাছ ধরিয়া বাজারে গিয়ে হাটে বিক্রি করতা। তখন অপুয়ে কইল দেখ তারা তো সব 5টা 5:30টার সময় যায় মাছ ধরতে, হ্যাঁ বাজার হাট মানে বাজারটা বই যায়, হাটটা বই যায় সকাল 7টার সময়। তো তারা ওই 2 ঘন্টা যতক্ষণ মাছ ধরে প্রচুর মাছ হয়, মাছ ধরিয়ে তারা বিক্রি করে। তো আমরা কাছে তো নৌকা নাই, আমরা তো ফাড়ে ফাড়ে হাঁটিয়ে হাঁটিয়ে আমরা জাল দিয়ে মাছ ধরতে লাগবো। তো আমরা রাত্রেবেলা 3টার সময় যাইবো, হ্যাঁ 3টার সময় মাছ ধরিয়া 3টা থেকে ওই 6টা 6:30 পর্যন্ত যতক্ষণ মাছ উঠবো ওইটা আমরা হাটে বিক্রি করিয়া ঘরে আইবো আর কি। তো ওইরকমই তারা রাত্রেবেলা 3টা সময় যাইতো গিয়া মাছ ধরতো। তখন তার কাছে না প্রায় মানে জিওল মাছগুলো আছে না, যেরকম শিঙ্গি, মাগুর, হ্যাঁ তারপরে কই মাছ, হ্যাঁ পুঁটি মাছ, ঘনিয়া মাছ, ওইগুলা বেশ মানে জালে উঠতো। হ্যাঁ রুই উঠতো, কাতলা উঠতো, ওইগুলো উঠতো ছোট ছোট, অত বড় সাইজের উঠতো না যদিও, কেন কি বড় বড় সাইজের রুই কাতলা পাইতে হইলে তারা নৌকা লাগতো। তো যেটাই হোক তারা না একটা বড় ড্যাগ আসিল, বড় ড্যাগের মধ্যে অ্যালুমিনিয়ামের ড্যাগ, হ্যাঁ ওইটার মধ্যে জল ফুটিয়ে ওইটার মধ্যে সব জিওল মাছ তুলিয়া তারা সকালবেলা বাজারে যাইতো, 7টার সময় হাট বইতো। মোস্টলি তারা না 7টা থেকে 8টা কিংবা 8:30টার মধ্যেই তারা সব মাছ বিক্রি হয়ে যেত। জিওল মাছ মানুষের দেখিয়া নিত, আর বড় বড় দোকান নিয়ে তারা বইতো, তার কাছে একটু মাছের দামও বেশি আছে। আর তারা তারা ছোট ছোট দুইটা তো, আর সবাই জানে, সবাই তারা চিনে, গ্রামের মানুষ, যে বাবা মারা গেছে কিছুদিন আগে, তো তারার থেকে নেই, হ্যাঁ ওই সালে শুভুর থেকে নেই আর কি, তারও একটু হেল্প হইব। আর তারা একটু কম দামেও মাছ দিত, হ্যাঁ আর বেশ মাছ ধরতো কিন্তু। হ্যাঁ ওই যে 3 ঘন্টা 3.5 ঘন্টায় অনেকটাই মাছ হইতো। তো মাছ হওয়ার পরে তারা ডেইলি প্রায় ইনকাম কিন্তু ওই মিলে চাকরি করার হিসাবে তার ইনকাম কিন্তু মানে অনেক অনেক গুণ বেশি হইতো। হ্যাঁ মানে মাসে যদি তারা মিলে কইছে 12 টাকা দিব এরকম, তো তার মাসে অলমোস্ট 30 থেকে 35 টাকা খালি মাছ বিক্রি করে কামাই হইতো। তখন এ ভাবলো যে এটাই আমরা কন্টিনিউ করবো। হ্যাঁ মানে তখন প্রায় হয় 6 মাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত তারা করিয়া কইলো যে না এইটাই আমরা যখন মেইন অকুপেশন হইব, আমরা মাছই বিক্রি করবো। তো যেরকম ভাবে এরকমই কাজ, তো তারা কিন্তু ঘর কিন্তু আবার ওই আগের মতন ফিরিয়ে আইলো স্বাচ্ছন্দ্যে। তো ছোট ভাই বোন স্কুলে যাওয়ার, পড়াশোনা করে সপ্তাহে মোটামুটি সপ্তাহে ঠিক চলে।
তো এরপরে একদিন কি তাইলো তখন মানে তার ঘরটা আমি কই তার ঘর কিরকম আসিল একটা মানে আলাদা আলাদা রুম আসিল না, একটাই বড় ঘর, মাটির ঘর, হ্যাঁ টিনের চাল, মাটির ঘর, একটা বিশাল বড় রুম আসিল। হ্যাঁ, তো ওই রুমের মধ্যে দুই সাইডে দুইটা খাট পাতা, একটার মধ্যে মা আর বোন, আর একটার মধ্যে তারা দুই ভাই, শুভ আর শুভর ছোট ভাই যে তারা ঘুমাইতে আর কি। হ্যাঁ, আর ওই ঘর থেকে বাড়াইয়া একটা মানে সামনে ওইলগা বেশ বড় বারান্দা, মাঠের থেকে বেশ উঁচা, আর বারান্দার এক সাইডে হইল ঠাকুর ঘর, আর ঠাকুর ঘরের ঠিক উল্টা দিকে আর একটা সাইডে হইল গিয়া তার কিচেনটা আছে। হ্যাঁ, এরপরে কিচেন থেকে নামিয়া গিয়া নিচে ওই সাইডে তার বাইরে বাথরুম, হ্যাঁ টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে আর কি। তো একদিন রাত্রেবেলা তখন রাত্রেবেলা বাজে 1:45, হ্যাঁ তখন শুভ ঘুমা, তার সবই ঘুমাইরা। তো হঠাৎ করে শুভ শুনে যে অপু আইয়া ডাকে, শুভ শুভ তাড়াতাড়ি চল, আমার ঘরে একটা কিন্তু বিশাল বড় প্রবলেম হয়ে গেছে, চল আমি একলা সামলাইতে পারতাম না, তুই তাড়াতাড়ি আমার সাথে আয়। তো শুভ তো ধর পড়াইয়া উঠছে অপুর গলা শুনিয়া, উঠিয়া দেন গড়ির দিকে দেখরা হালকা হারিকেন জলের তো মানে আগুন কম করিয়া রাখা, ওই কম আগুনেই টাইম বুঝরা দেখরা আর কি ঘড়িটা দেখা যায়, টাইম দেখরা যে তখন 1:45 বাজে প্রায়, মানে 12:40 12:45 ওইরকম টাইম হয়েছে। তো তাই ওইখান উঠিয়া দেখরা যে মা বোন ভাই সব ঘুমার। তো তাই তারারে মানে ঘর থেকে আর জবাব দিছুই না যে কিতা হইছে রে কো, কিংবা তুই কিতা মানে আমরা হয় না কেউ ডাকলে কই কিতা হইছে রে, তুই ঠিক আছিস তো, তোর কোনো প্রবলেম হইছে তো, হইছে না তো, নর্মালি আমরা এরকম জিগাই না। কিন্তু তাই দেখা যায় যেহেতু তারা সব ঘুমে, তো তাই না ডিস্টার্ব করছই না। তাই ওই রাত্রেবেলায় উঠিয়া তার শার্টটা খালি খালি গায়ে ধুতি পরিয়া ঘুমে আসলা, তাই তাই খালি শার্টটা নিয়ে শার্টটা পরিয়া রওনা হয়ে গেছেন। হ্যাঁ, রওনা হওয়ার পরে দরজা খুলিয়া দেখরা যে শুভ মানে তারা তো ঘর থেকে বাড়াইয়াই সামনে একটা বেশ বড় বারান্দা উঁচু, বারান্দা থেকে সিঁড়ি দিয়া 3-4টা মানে 2-3টা সিঁড়ি নামিয়ে নিচে বড় উঠান, উঠান ক্রস করিয়া তারার বেড়া আর কি, হ্যাঁ বাঁশের বেড়া দেওয়া, বাঁশেরই একটা গেট বানানি। তো তাই দেখরা যে তাই যখন ঘর থেকে বাড়াইছেন বারান্দাতে আইছেন, তাই দেখরা যে অপু বাঁশের মানে যে গেটটা ক্রস করিয়া হে অনেকটা দূরে হাঁটিয়া হাঁটিয়া যায়। তো তাই দরজাটারে হালকা করে আজাইয়া তাই মানে যাইরা আর কি দৌড়ে দৌড়ে গিয়া করে কিতা হইছে রে, তোর ঘরে সব ঠিক আছে তো, কাকু কাকিমা তারা সব ঠিক আছেন তো, ঠাকুমা ঠিক আছেন তো। অপুর ঘরে অপুর মা বাবা আর তার খালি ঠাকুমাই আসলা, একই ছেলে আছে। তো হে জিগার কিন্তু অপুয়ে কোনো জবাব দেন না। তে তাই দৌড়াই দৌড়ে উঠানটা ক্রস করিয়া গেটটা খুলিয়া আবার গেটটা লাগাইলা, বাঁশের গেটটা লাগাইয়া পিছন দিকে ঘুরিয়া দেখুন অপু অনেকটা দূরে গেছে গিয়া। তো তাই না হাঁটরা জোরে জোরেই হাঁটরা, হ্যাঁ মানে উপরে ধরতা আর কি। আর তাই ফিসের থেকে কিন্তু চিৎকার করা যে ও কিতা হইছে কোটা আমারে, নাইলে আমি বুঝবো কেমনে, হ্যাঁ তুই আমারে কো কিতা হইছে, কিতা প্রবলেম হইছে। কিন্তু অপু তার দিকে ঘুরিয়া তাকারও না, কোনো জবাবও দেন না, মানে হ্যাঁ হন 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 করিয়া হাঁটিয়া যার গিয়া। তো তাই অপুর ফিসে যাইতে 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 কত সময় তাই হাঁটরা, কত সময় থেকে তাই মানে হাঁটিয়া যে যাইরা, আর তাই কোন দিকে যাইরা কোন রাস্তায় যাইরা তার কিন্তু কোনো হুঁশ নাই, মানে তাই হিপনোটাইজডের মতন হয়ে গেছেন। হ্যাঁ, আর তাই খালি অতখান মনে আছে তাই যতই স্পিডে হাঁটেন যতই দৌড়াইন অপুরে ধরার লেগিয়া অপুর ডিস্টেন্সটা কিন্তু অতটাই থাকে, অপু কিন্তু হাঁটিয়েই যায়, তাই যদি দৌড়াইয়াও যাই না তাই অপুরে কিন্তু ধরতে পারবে না, অতখান তার মনে আছে। তো তারপরে হঠাৎ করে তাই যাইতে 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 হঠাৎ একটা না মানে পুরো একদম ঘোরের মধ্যে গেছেন গিয়া। হ্যাঁ, তাই যাইরা 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 যারা হাঁটতে হাঁটতে কই গেছেন তাই জানেন না, হঠাৎ করে একটা ঢাম করে আওয়াজ হয়েছে, ওই যে একটা জোরে আওয়াজ হয়েছে, ওই আওয়াজে তার হঠাৎ করে ঘুম মানে ওই চমকটা ভাঙছে আর কি, একটা ঘোরের মধ্যে আসলে না ওই মানে হিপনোটাইজড অবস্থার থেকে তাই ফিরিয়ে আইসুন, নিজের হুশে আইসুন। তখন তাই দেখরা সাইড দিকে এটা আমি কই আইসি রে। আর রাত্রেবেলা তো ঘুটঘুট অন্ধকার, অমাবস্যা রাত আসিল না ভাগ্যবালা, আকাশের চাঁদ একটু আসিল ইতার লিগে অল্প অল্প, মানে একদম পুরা উজ্জ্বল নাই কিন্তু আশেপাশের জায়গাটা অ্যাটলিস্ট দেখা যায়, বুঝতে পারা যে তাই কই আসেন। তাই দেখরা তাই যেখানে দাঁড়ানি তান গ্রামের এটা রাস্তা কোনো জায়গাতে, গ্রামের তো অলি গলি চিনা থাকে না মানুষের, আর ওই বয়সের ছেলেরা তো একদম সবটাই চিনা, তাই বুঝরা যে এটা তান গ্রাম নাই, তাই না একটা অন্য জায়গা তাইছুন যেখানে চারদিকে বাঁশ ঝাড়, হ্যাঁ একটা বাঁশ বন, বড় বড় বাঁশ গাছ চারিদিকে, আর ওইরকম হাওয়ায় মরমর মরমর করিয়া আওয়াজ হর বাঁশ গাছের, মানে পরিবেশটাই ভুতুরে, হ্যাঁ ওইরকম অন্ধকারের মধ্যে। আর তাই দেখা যে সামনে একটা বেশ মোটা সাইজের একটা বাঁশ পড়ি থাকছে, হ্যাঁ রাস্তার মধ্যে, মানে তাই যদি ওই রাস্তা দিয়েই তাই সোজা যাইতে লাগে তে ওই বাঁশটারই ডিঙ্গাইয়ে যাইতে লাগে। তখন বাঁশ যতই মোটা হোক মানুষের তো আর পথ তো আর আটকাইতে পারতো না, না রাস্তা, মানুষ তো ডিঙ্গাইয়ে যেতে গা পারবো, ও কতই আর বড় হয় মোটা বড় বাঁশ হইলেও।
কিন্তু তাই যেহেতু গ্রামের মানুষ আসলা আর তার বাবার সাথে এরকম প্রচুর ভূতের মানে এরকম ভৌতিক ঘটনা হয়েছে, তো তাই অবভিয়াসলি ভূতে বিশ্বাস করতা। আর অনেক গল্প শুনছেন তাই যে বাঁশঝাড়ের সামনে দিয়ে গেলে এরকম বাঁশ যখন পড়ে যায় নিচে, ওইটা ডিঙ্গাইতে গেলে কিন্তু বাঁশটা উঠে যায় আবার। হ্যাঁ, মানে এটা একটা একটা লেজেন্ডারি কাহিনী আর কি। হ্যাঁ, গ্রাম বাংলার যে বাঁশটা এরকম দাঁড়াই যায় আবার সোজাসুজি মানুষটারে নিয়া উঠে আর কি। ওখন মানুষটারে নিয়া যখন উপরে উঠে, আর গাছের মধ্যে তো মানুষ লটকে থাকতে পারে না, উপরে থেকে যখন নিচে পড়ে তখন মানুষ মারা যায়। কিংবা হাত ভাঙে, মাথা ফাটে, পা ভাঙে, ওইরকম আর কি। তো বেশিরভাগ মানুষই ওইরকম ওই খপ্পর থেকে বাঁচিয়ে আইতে পারে না, তো তারা মারাই যায়। তো শুভে তো জানতা এই ঘটনাটা, তো তাই কি তা করছেন তাই না মানে বেহুশ হয়ে গেছেন। হ্যাঁ, মানে লিটারেলি মানে তার কোনো আর হুশ নাই, মানে তাই ফিটুইয়া রাস্তাত পড়ে গেছেন না, কিন্তু তার না মানে যে সুদবুদ্ধি যেটা হয় না, সুদবুদ ওইটা হারাই গেছেন। হ্যাঁ, কিন্তু অতক্ষণ তার মনে আছিল যে আমি এই বাসটা আমার ডিঙ্গাইয়া যাওয়া উচিত নয়, এক তো বয়স কম, তার মধ্যে ওরকম একটা সিচুয়েশন। তাই কি তা করছেন, ঠাকুরের নাম নিয়া পিছন দিকে ঘুরিয়া দৌড় আরম্ভ করছেন। যতক্ষণ রাস্তা দেখা যায় ওই রাস্তা দিয়ে তাই দৌড় আরম্ভ করছেন। এখন কোনো কোনো জায়গা দিয়ে রাস্তা বাঁক নেই, একদিকে আর একদিকে হয়তো আরেক রাস্তা গেছে, হয়তো কোনো জায়গা দিয়ে 3 রাস্তার মোড় আইছে। তাই দেখাতে কিট নাই যে কোন রাস্তা তার গ্রামও চাইব, তাই যেদিকে ফাররা ওইদিকে ঠাকুরের নাম নিয়ে দৌড়াইরা। আচ্ছা, দৌড়াইতে দৌড়াইতে বেশ তার মানে 15-20 মিনিটের মতন এখান থেকে দৌড়াইয়া যখন বাড়াইয়া তাই হঠাৎ দেখার সামনে একটা ছোটো খাটো, হ্যাঁ মানে বেশি বড় নয়, একটা ছোটো মন্দির আছে। হ্যাঁ, আর মন্দিরটা ওদিকে মাটি দিয়ে মন্দিরটা ছোটো বানানি, আর এরকম মন্দির যে ভিতরে একটা শিবলিঙ্গ আছে, মানে এখানে যে ধূপকাঠি জ্বালানি হয়, প্রদীপ জ্বালানি হয়, ফুল বেলপাতা সবই দেওয়া। হ্যাঁ, মানে ঠাকুরের এটা একটা অ্যাক্টিভ মন্দির আর কি, মানে সবাই তখন ওইখানে পূজা করে। তো ওইরকম একটা ছোট মন্দির পাইছেন। মন্দির পাইয়া তাই দৌড়াইয়া গিয়া মন্দিরটারে জড়াই ধরছেন। মানে মন্দিরটা এরকম যে ভিতরে ঢুকে এখন পূজা করতে পারতো না, একদম ছোট সাইজের মন্দির তো। আর তাই না মানে মন্দিরটারে যতক্ষণ পারেন এরকম হাত দিয়ে জড়াইয়া ধরিয়া, যতক্ষণ হাত যায় জড়াইয়া ধরিয়া তাই মানে শিব ঠাকুরের নাম নিয়ে ওইখানেই বই থাকছেন। তাই হইন না এখন আমি আর এখান থেকে বাড়াইতাম না, অ্যাটলিস্ট দিনের আলোটা ফুটুক, দিনের আলোটা ফুটলে তখন আমি এখান থেকে রওনা হইব, মানুষ তো পাইমু আশেপাশে, জিগাইয়া জিগাইয়া যাইমু। তো তাই এরকম বইছেন। তান কিন্তু বেশি সময় বইতে লাগছে না। হ্যাঁ, তাই কইরা যে আমি আমার হাতে তো তখন আর ঘড়ি নাই, কিন্তু আমি বুঝলাম যে হয়তো আধা ঘন্টার মতন আমি বইছি। আধা ঘন্টা পরেই কিন্তু মানে অন্ধকার রাত। হ্যাঁ, তো ঝিঝি পোকার ডাকও শোনা যায়, কিন্তু আধা ঘন্টা পরে তখন ঝিঝি পোকার ডাক আস্তে আস্তে বন্ধ হইল, আর তখন পাখির ডাক শোনা যায়। মানে তাই বুঝলা যে আধা ঘন্টার সময় হয়তো আমি এখানে বইছি, এরপরে এখন কিন্তু ভোর হওয়া শুরু হয়েছে, যেহেতু পাখি ডাকা শুরু করছে। তো পূর্ব দিকের আকাশে অল্প 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 সূর্য মানে সূর্যের আলোটা উঠা আরম্ভ হয়েছে, অন্ধকার কিন্তু তখনও রয়েছে। তখন তাই দেখরা তার ওই রাস্তা যেখানে মন্দিরটা জড়াই দড়িয়া বোয়ার তাই না, ওইখানে সামনের দিকে আর রাস্তার দিকে দুজন ভদ্রলোক আইরা, একজন একটু বয়স্ক আর একজন বয়স্ক মানে ওই 60 বছর হইব, আর আরেকজন যে তার হয়তো 30 বছর 35 বছরের লোক আর কি। তো তারা দুজন সাইকেল নিয়ে আইরা, সাইকেলটা কিন্তু বইয়া চালাইয়া আইরা না, সাইকেলটা ধরিয়া ঠেলিয়া ঠেলিয়া আনরা, সাইকেলের মধ্যে অনেক বুচকা বুচকি ব্যাগ উগ রাখা আর কি। তো তারা হাঁটিয়ে হাঁটিয়ে আইরা যখন, তখন দেখে যে সামনে একটা মানে একটা ঝুপড়িওয়ালা একটা চায়ের দোকান আছে আর কি। মানে ঠেলা নিচে চাক্কা দেওয়া ঠেলা, ঠেলার উপরে টিনুন দিয়া তারা সুন্দর করে একটা দোকানের মতন বানাইছে। তো এটার ঝাপটা ফালাই, ঝাপটা খুললেই দোকান বাড়াই গেল, দোকান হয়ে গেল ভিতরে। হ্যাঁ, তো ওইখানের ভিতরে মানে তারা চা বিস্কিট, হ্যাঁ এরপরে ওই পান বিড়ি তা সব বিক্রি করে। তো তারা ওই যে বুঝরা যে বাপ বেটা, হ্যাঁ বাবা আর ছেলে সাইকেল নিয়ে নিয়ে আইয়া তারা দোকানটা খুলছেন, ঝুপড়ি খুললে তারা এখানে হারিকেন জ্বালাইছেন। হ্যাঁ, এখানে কি অন্ধকার কিন্তু তখনও আসিল, পুরো সূর্যের আলো আইসে না। তখন ভদ্রলোক মানে ওই যে শুভু তাই গিয়া তারা কইলা যে এটা কোন গ্রাম। তারা তুমি জানো না নি তুমি কোন গ্রামও আসো, তুমি তো ওইখানেই তো মানে তুমি যে গ্রামও আসো তুমি কি ওই গ্রামের নাম জানো না। তখন গিয়া শুভুয়ে কইল যে না আমি রাত্রেবেলা এরকম ঘুমো আসলাম, আমার বন্ধু আমার ডাকিয়ে আনছে, আর আমি মানে পুরো ঘটনাটা এক্সপ্লেন করলো আর কি। হ্যাঁ, আর তখন তারাপর ভাগ্যবালা বাবা তুমি বাসটা ডিঙ্গাইছো না, ওই যে ওই বাঁশবাগানটা, ওই বাঁশবাগানের নাম হইল গিয়া নীলকণ্ঠ বাঁশবাগান। নীলকণ্ঠ বাঁশবাগান। আর ওই বাঁশবাগানে প্রচুর এরকম ঘটনা হয় যে মানে মানুষ যাইতে চায়, বাঁশ ডিঙ্গাই যাইতে গেলে মানুষ কিন্তু মারা যায়, ওইরকম বাঁশ দাঁড়াই যায় মানুষের নিয়া।
তখন তখন তুমি কোন গ্রামের, হ্যাঁ তখন তার গ্রামের নাম হয়েছে যে আমি বাঁকুড়ার অমুক গ্রামে থাকি। হয় তুমি 12 কিলোমিটার দূরে হয়ে গেছো, এই গ্রাম তো এখান থেকে প্রায় 11-12 কিলোমিটার দূর। মানে তুমি অত খেমনে তুমি অতখান আই গেলে না, মানে বেঘোর হইয়া বেহুশের মতন আর কি, হ্যাঁ হিপনোটাইজড হইয়া। শুভ তো নিজেও অবাক। তখন খবর যে ইতার লেগে আমি মানে এখানে আমি অত সময় 12 কিলোমিটার হাঁটা, আর একটা মানুষ ঘোরের মধ্যে হাঁটলে অ্যাটলিস্ট 2 ঘন্টা লাগবো। এখন যে মানে একটার সময় যদি বাড়ে, আমি 1টা থেকে 3টা তো বাজি গেছে আমার ওই বাসবনে আইতে। তখন বাসবন থেকে আমি দৌড়ে দৌড়ে যখন আইসি, আইয়া আমি যখন শিব মন্দিরও বইছি, শিব মন্দিরটা ধরিয়া ওইখানে আমার আধা ঘন্টার মতন টাইম লাগছে নিশ্চয়ই। হ্যাঁ মানে যখন ভোর আর কি, তখন ওই 4:30-8টা বাজে। তখন তারা কইরা যে খুব বাসা বাঁচছ, হ্যাঁ তো একটা কাজ করো, তা ভদ্রলোকে যে বয়স্ক ভদ্রলোক আসলা তাই তান ছেলেরে কইরা দেখ কিরকম বিপদও পড়ছে ভাগ্যবালা, তার সাথে যে কিছু হয়েছে না, তুমি একটা কাজ করো ওই শিবের মন্দির থেকে একটা ফুল একটা বেলপাতা তোমার পকেটে রাখো, আর আমি আমার ছেলেরে কইরাম হে সাইকেলে করিয়া তোমার গ্রামও সারিয়ে দিয়ে আইব। তো যেটাই হোক কেন দাঁড়াইয়া একটু সাউ বানাইয়া তারা কইরা দাঁড়া মানে একটু মানে সাউ খাই এরপরে হেগে তোমার সারিয়ে দিয়ে আইব, তুমিও একটু সাউ খাও। তো একটু চা বিস্কুট কেন খাইয়া ওই যে ভদ্রলোকের ছেলে তা তার শুভুরে ক্যারিয়ারে বয়াইয়া, সাইকেলের ক্যারিয়ারে বয়াইয়া তো নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে গিয়ে গ্রামও সারিয়ে দিয়ে এসে। যখন গ্রামও গেছে তখন অলমোস্ট ওই 5:30-6টা বাজে গেছে। হ্যাঁ গিয়া দেখে তারা ঘরের দরজা তো তার আজই আইছিল ওটা হাট করিয়া খোলা, আর ঘরের ভিতরে ঢুকিয়া দেখে তার মা ভাই বোন যেরকম রাত্রেবেলা নাক ডাকাইয়া ঘুমো আসলা, তখনও তারা কিন্তু ঘুমো, তারা টেরিফাই শুন না যে শুভ ঘর থেকে বাড়াই গেছে। তো তারা ঘুমাইরা নর্মালি 6টা উঠার সময়, তারা 5:30-6টা ওইরকম টাইমে তারা ঘুম থেকে উঠতা, কিন্তু ওই দিন যখন গিয়ে পৌঁছাইছে তখন তারা ঘুম থেকে উঠছই না আর কি। তো যেটাই হোক তার মারে ডাকলো, ডাকিয়া হইলো মা গতকালকে রাত্রেবেলা জানো খেতে হয়েছে, এরকম ঘটনা আর কি। তো যেটাই হোক তার মা তো শুনিয়া একটু ডরাই গেছেন, কই আমরা তো কইতেই পারি না আমরা কি কাল ঘুমে পাইছিল রে, এরকম অবস্থা হয়েছে। আর ওই দিন সকালবেলা অপু আইসে না ডাকতে, নর্মালি অপু তো 3টার সময় ডাকে, তখন তার মায়ের সবেরই ঘুম ভাঙে ডাকলে না, তো অল্প অল্প, কিন্তু ওই দিন অপু আইসে না যে তার ইতার লিগে তার মায়ের ঘুম ভাঙছে না আর মায়ের কইতেও পারি না। তখন আবার সকালবেলা জিজ্ঞার যে অপু আইসে না, তো মা বলে না তো অপু আইয়া ডাকলে তো আমার তো ঘুম ভাঙলো না, এটলিস্ট অপু তো আইসে না। তো যেটাই হোক তো শুভ তখন রাত মানে কইলে যে পুরো রাত তো আর ঘুম হইছে না, তো তাই স্নান করিয়া একটু তানরে কিন্তু তার মায়ে একটু মানে লুহা আগুন চোয়াইয়া আর ওই যে শিব ঠাকুরের ফুলটা বেলপাতাটা নিয়ে আইসলা ওইটা বালিশের নিচে দিয়া তাই বলছেন যে আমি একটু ঘুমাই, হ্যাঁ আমার কিন্তু শরীরে আর দেন না, প্রচন্ড উইকনেস হয়ে গেছে, একটা অত বড় একটা ঝাপকি গেছে না শরীরের উপরের দিকে। তো তাই ঘুমাই গেছেন, ঘুমাইয়া যখন দুপুরবেলা তার মায়ে তানরে খাইতে ডাকরা তখন দেখুন কিন্তু খুব জ্বর, এরপরে ওই জ্বরটা আর কমে না, 2-3 দিন হয়ে গেছে কমে না। এরপরে তারা গ্রামেরই একজন ওঝারে ডাকিয়া মানে তাই তেল পড়া জল পড়া এটা দেই না আর কি, হ্যাঁ ভূত জ্বালানি এটা করতা। তো তাই নাইয়া তার একটু ঝাড়াইয়া আর মানে তার মানে হইলা যে মানে শস্য দিয়া বিছানার মধ্যে যখন ঘুমাইব একটু শস্য স্তরাইয়া দিও, আর বালিশের নিচে ঠাকুরের যে তোমরা নর্মালি ঘরে যে নর্মাল যে দৈনন্দিন পূজা হয় ওইটারই ঠাকুরের একটু ফুল বেলপাতা তার বালিশের নিচে রাখি দিও, একটু গঙ্গা জল ছিটাইয়া দিও পুরা ঘরে, আর আমি জলপোড়া দিয়ে যাইলাম, তুমি জলপোড়া তারে খাওয়াইও, আর যখন স্নান করবো ওই স্নানের জলেও 1-2 ড্রপ মিলাই দিবে, ওই জলেই যাতে স্নান করে। আশা করি এটা মানে ভয় পাইছে তো ওইটার লেগেই জ্বরটা আইছে, আশা করি এটা ঠিক হয়ে যাব। তো ওইরকমই ওঝার জলপোড়া দেওয়ায় আর তার সব কথা মানায়। এরপরে মানে যেদিন থেকে জলপোড়া খাওয়া শুরু করছি ওই দিনই কিন্তু জ্বরটা নামে গেছে, আর তারপরের দিন থেকে আর এরকম জ্বর উড়াইছে না। তো পরে যখন শুভুরে জিগাইছিলা মানে শুভু তো যেদিন ঘটনাটা করছে এর পরের দিন তো শুভু আইছে, হ্যাঁ আইয়া যখন মানে তার দেখছে বিকালবেলা আইছে তার পরে আইয়া দেখছে তার জ্বর, তখন কথা হয়েছে, আর তখন তাই জানতে পারছেন যে শুভুর রাত্রেবেলা শরীরটা ভালো আসিল না, হ্যাঁ মানে শুভুর প্রচুর পেট খারাপ করছিল। হ্যাঁ তো পর যে আমি যে আইতাম তোর কাছে মানে আমি খালি আমার বাথরুম আর ঘর করলাম, আমি তোর কাছে আইতাম কেমনে যে মাছ ধরতে, আর তখন তো এরকম সময় আসিল না যে ফোন করে নিলাম মোবাইল ঘুরে নিলাম, কিংবা ল্যান্ডলাইনও আসিল না যে ফোন করে জানাই দিলাম যে আইতে পারতাম না। তো শরীর খারাপের লিগে ওই দিন কিন্তু অপুও আইছিল না। তো এটা হইলো একটা ঘটনা, মানে খুব বাসা বাচ্চুন ওইবার টাইম।
তো এটা হইল একটা ঘটনা, একদম পুরানা জমানার, যেরকম আমরা দাদু ঠাকুমার থেকে গল্প শুনতাম, এই ঘটনাটা ওই রকম না, সেম একদম পুরানা গ্রাম বাংলার ঘটনা। আমার তো খুব ভালো লাগছিল। হ্যাঁ, তো ওই রকম স্টোরি আমি না কালেক্ট করতাম, আর আমি না আমার ডায়েরির মধ্যে লিখে লিখে রাখতাম। এর লেগে আমার না এই যে ইয়ার্সগুলো আমার খুব মনে আছে। আমি 2014-এ একটা ইউটিউব চ্যানেল বানাইছিলাম, যে আমি তখনই প্ল্যান করছিলাম যে আমি একটা এরকম একটা ভৌতিক পডকাস্ট স্টার্ট করবো। তখন কোনো ইন্ডিয়াতে কোনো হিন্দি হোক বাংলা হোক কোনো এরকম হরর চ্যানেল আসেলই না। হ্যাঁ, কিন্তু আমার করা হয়েছে না, এটা আলাদা ব্যাপার। তো ওই যে ঘটনাগুলো আমি চ্যানেলে লেগে কালেক্ট করছিলাম, ওই ঘটনাগুলাই কিন্তু এখন আমার কাজেদের দের আয় দুরুস্ত আয়, কিতা কইন আপনারা। আচ্ছা, তো এটা হইলো একটা প্রথম ঘটনা। সেকেন্ড ঘটনা আমি কই আপনারা একদিন ভোরবেলা তারা তো ওই কইলাম না 3টার সময় তারা ওই খালে যেত মাছ ধরতে। তো মাছ ধরিয়া তারা যখন রিটার্ন আইরা মানে হাটে যাইরা, তারা না দুই সাইডে দুইজনের ডেকটা ধরিয়া, বেশ ভারী, বেশ বড় সাইজের ডেক তো, আর ভারী জলে ভর্তি, মাছ ভর্তি, দুইজনে দুই সাইডে হাত দিয়া ধরিয়া তারা মাছ মানে হাটে যাইতে আর কি বিক্রি করতে। তো একদিন ওই রকম যাইরা, তো যাইতে যাইতে তারা ডিসাইড, মানে তখন মানে অপু আর শুভর পর যে আজকে একটা কাজ করবো, চলো আমরা বিকালবেলা আইমু, একটু বসে দিয়ে এখানে বই আমরা মাছ ধরবো সন্ধ্যার সময়। হ্যাঁ, মাছুস ধরিয়া রাত্রেবেলা আমরা করে নিয়ে মাছুস বানাইয়া তুই আজকে আমরা করে খাই লিবে, আমি মারে কোনো পালা করিয়া মাছ ভাজা বানাইতা, তাই আমরা বেশ খাওয়া দাওয়া করবো, একটু আড্ডা উড্ডা মারবো আর কি। তো ওই কথা তারা প্ল্যান করিয়া ডিসকাস করিয়া করিয়া তারা যে হাটে গেছেন, হাটে গিয়া তো নর্মালি তারা হাট থেকে বা মানে মাছুস বিক্রি করে তারা যে যার ঘরে গেছেন গিয়া। তো যেরকম কথা মতো মানে ঠিক হয়েছিল যে বিকালবেলা সন্ধ্যার ঠিক আগে আগে তারা গিয়া মাছ ধরবো। এখানে কি বিকালবেলা না, মানে সন্ধ্যা হওয়ার আগের দিনের বেলা প্রচুর এখানে মানে বাচ্চারা স্নান করে, হ্যাঁ, বউরা কাপড় ধোয়, বাসন ধোয়। তো মানে খালটা তারা গ্রাম থেকে একদম সামনেই আসিল আর কি। তো সবে যা নিত্যান্ত মানে দৈনন্দিন যেটা কাজ হয় ওইখানে খালের মধ্যেই করতো আর কি। তো এটার লিগে আগে গেলে এখানে মাছ পাওয়া যাইতো না, বড়শি দিয়ে মাছ ধরা যাইতো না। তো বড়শি দিয়ে মাছ ধরতে হইলে সন্ধ্যার পরে তো জায়গাটা নীরব হয়ে যায়, খালি হয়ে যায়, তো সন্ধ্যার পরেই মাছটা ধরতে লাগবে। তো তো তারা কিন্তু ওই রকমই 7টা-8টা নাগাদ তারা মাছ ধরতে গেছে। হ্যাঁ, না 6:30 পৌনে 7টা নাগাদ, 7টা তখনও বাচ্চা না। তো তারা, আর তারার ঘর থেকে খালটা কিন্তু বেশি দূরেও আসিল না, 8 থেকে 10 মিনিট দূরেই আসিল। তো তারা ওইরকম 6:30 পৌনে 7টার সময় বাড়াইয়া তারা গেছে মাছ ধরতে। তো বড়শি দিয়ে দুজনেই বইয়া মাছ ধরে, আর নিজেরার মধ্যে অল্প টুকটাক গল্প গুজব করে আর কি। হ্যাঁ, হাসাহাসি করে, বাচ্চা ছেলেরা যেরকম করে। তো হঠাৎ করিয়া তখন মানে অপুয়ে হর, শুভ কিন্তু বদ বড়শি ধরিয়া, তো অপুয়ে হর তুই আমার বড়শিটা ধর একটু, আমি না একটু মানে একটু চাপাইছে, আমি একটু হালকা হইয়া। তো হইয়া শুভ বেশ মানে রাস্তা দিয়ে হাঁটিয়া বেশ দূরে গেছে কি আর কি, কোনো মানে জঙ্গলের সাইডে, যেখানে গিয়ে একটু হালকা হইব। তো তখন শুভ তো বদ, তো বসে ধরিয়া, তো তাই দেখা যে মানে 10 মিনিট হয়ে গেছে। তখন 10 মিনিট পরে শুভ আইসে হাঁটিয়া হাঁটিয়া, সরি অপু আইসে। হ্যাঁ, অপু আইসে হাঁটিয়ে হাঁটিয়ে, শুভ তো বদ বসে নিয়ে। তো অপু আইসে আইয়া আগে শুভ বদ আসলে হাতের লেফট সাইডে, আর রাইট সাইডে বদ আসিল অপু। হ্যাঁ, আর যে ডেকটা আসিল শুভুর লেফট সাইডে, মানে অপু প্রথম, এরপরে শুভ, এরপরে হইল গিয়া মাছ ধরার যে একটা ছোট খলই আর কি। তখন ডেগ আনছই না, তারা খলই আনছই ছোট সাইজের, ওই খলইটা রাখা। তো বসি দিয়ে তারা অত সময় যে 1-2টা যে মাছ ধরছই ওইটা খলইয়ের মধ্যেই রাখা আর কি। হ্যাঁ, তো তখন মানে অপু আইয়া রাইট সাইডে বইছে না। হ্যাঁ, তো শুভ তো দুইটাই বসি দড়িয়া বল। হ্যাঁ, আইয়া খলইটা ক্রস করিয়া খলইয়ের ওই পাশে মানে একদম লেফট সাইডে গিয়া বইছে। তো শুভ এদিকে এটা কিতা রে, কিতা হইছে অপু, তুই এদিকে না বইয়া তো বসি তোর, তুই অত দূরে গেলে গিয়ে কেন? তো অপু আর কিছু মাতেন না। এতে শুভই ঘরটুর বাদতে ফালা। হ্যাঁ, হেও দড়িয়া বই থাকছে, মাছ খান না ওয়েট করে, একটু তো পেশেন্সের দরকার না মাছ বড়শি দিয়া মাছ ধরতে গেলে। তখন হে হঠাৎ নোটিস করে যে লেফট সাইড থেকে শুভ উঠি গেছে, উঠিয়া তার পিছন দিকে হাঁটিয়া হাঁটিয়া সামনে গিয়া খালে নামার একটা জায়গা আছে আর কি। মানে খালের পাড়টা তো একদম স্ট্রেট উঁচু, সব জায়গা দিয়ে নামা যায় না। তো একটা জায়গা যেখানে একটু এরকম ঢালু জায়গা আছে, ওই জায়গা থেকে অপু নামিয়ে নামিয়ে হাঁটি হাঁটি খালে যার গিয়া। তো তাই না বসে বসে হাত থেকে ফালাইয়া চিৎকার করা আরম্ভ করছেন, কই রে, তো কই যে রে, পাগল হয়ে গেছিস নি, খালে নামিস না, হ্যাঁ জল প্রচুর, তো যাইস না। কিন্তু তাই দেখরা যে অপু কিন্তু নামিয়ে যায়, তার দিকে ঘুরিয়াও তাকান না, কথাও কর না। তখন তার মনে কিন্তু একটা খটকা মারি দিছে।
হ্যাঁ খটকা মারিয়া তাই সাইডে খলইটা দেখরা দেখুন যে খলের মধ্যে যে 2-3টা মাছ আছে, একটা মাছও নাই, খলইটা পুরা খালি। তাই যখন আবার ঘুরিয়া উপর দিকে তাকাইছেন, হ্যাঁ অন্ধকার যদিও, কিন্তু তখন আকাশে কিন্তু বেশ বড় চাঁদ আছে, তো ওইটার লিগে অনেকটা মানে জ্যোৎস্না রাত আর কি। হ্যাঁ তো চাঁদের আলোয় অনেকটাই দেখা যায়, হ্যাঁ কোনো প্রবলেমও না দেখতে। আর এটার লেগেই তারা প্ল্যান করছিল যে যেহেতু চাঁদনি রাত, ওই সময়ই তারা প্ল্যান করছেন যে রাত্রেবেলা তারা মাছ ধরবে, নাহলে তো অন্ধকারে গুটগুটা দেখা যেত না কিচ্ছু, তাই না? তো এরকম আর কি। তো তাই দেখরা যে অপু হঠাৎ করে তার দিকে এরকম ঘুরিয়া তাকাইছে, হ্যাঁ তাকাইয়া দেখরা যে একটা মানে মুখের মধ্যে যে মাছটা খোলের ভিতরে আসিল, বেশ বড় সাইজের একটা মাছ আসিল, তখন ওই মাছটারে মুখে নিয়া মানে মুখের মধ্যে মাছটা ধরা জিন্দা, মানে মাছটা যে আস্তা খাসা মাছটা মুখের মধ্যে ধরা, এমনি করিয়া ধরিয়া এমনি ঘুরিয়া ঘুরিয়া তাকাইয়া ওই তার দিকে তাকাইতে তাকাইতেই হাঁটিয়া 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 তাই খালের মাঝখান দিকে যাই রাখিয়া। হ্যাঁ আর যাইতে 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 একটা সময় আইছে যে তাই জলের নিচে ডুবে গেছে। এটা দেখিয়া প্রথম তো যখন মানে অপু যখন যায় তখন তো শুভর হাত পা জমে গেছে, তাই বুঝরা যে এটা নর্মাল কিছু না, এটা ন্যাচারাল কিছু নাই। এখান থেকে তাই উল্টা ফাবে দিছইন দৌড়, হ্যাঁ মানে বর্ষি হলোই সব ফালাই লুইছে, তার স্যান্ডেল উন্ডেল সব ফালাই লুইছে ওইখানে, তাই উল্টা ফাবে দিছইন দৌড়। হ্যাঁ যে দেখা যাইব ওইটা অপু না ভূত না প্রেত না কিতা দেখা যাইব, ওখানে আমার নিজের প্রাণ নিয়ে আগে দৌড়াইয়া বাঁচতে লাগবো। তো দৌড়ে যাইতে যাইতে তাই মানে 2-3 মিনিটই দৌড়াইছেন, সামনে দেখুন একটা গাছের নিচে যে তার বন্ধু অপু এটা বেহুশ হইয়া পড়াত আর কি। তো ওইখানেও তান ইটারে থাবড়াইয়া উপড়াইয়া কোনো মতো এটারে হুশো আনিয়া এটারে কইসন যে ওখন কিচ্ছু শোনার টাইম নাই, হাত ধরিয়া দিছেন দৌড়। ওখন দৌড়ে দৌড়িয়া তান ঘরে গেছেন, ঘরে যাওয়ার পরে মানে তাই কইলা জানো সিনোমিনো মামার সঙ্গে এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ তো তাই জিজ্ঞাসা যে অপু তোর কিতা হয়েছিল, তুই এরকম বেহুশ হইয়া ফিট হইয়া পড়াত আসলে এখানে মাটি। তখন অপেয় কর আমি তো গাছের নিচে বইছি, বইয়া মানে হালকা হইছি, ওই আমি উঠিয়া মানে হিসু করতে গেছে, হ্যাঁ পটি উঠি নাই। এখন আমি একটু হালকা হইয়া আমি যখন উঠছি উঠিয়া মানে আইরাম গাছের ফিসর থেকে আমি সামনে বাড়াইছি, হঠাৎ দেখি ঝুপ করে আমার সামনে কিছু একটা পড়ছে। আর জিনিসটা কিরকম অন্ধকারের মধ্যে কালা কালা দেখা যায়, হ্যাঁ বোঝা যায় যে লোমশ একটা প্রাণী, প্রাণীটা কিন্তু বেশ বড় মানুষের মতন, মানুষের আকার, হ্যাঁ কিন্তু অনেকটা আবার বান্দরের মতনও, মানে মুখটা মানুষের, শরীরটা একটু টাইপের বান্দরের, গায়ের মধ্যে কালা কালা লোম, হ্যাঁ বোঝা যায়। আর এটা যখন ঝুপ করে তার দিকে পড়িয়া তার দিকে হাত করে এরকম মানে দাঁত খেঁচাইয়া, বান্দরে যেরকম দাঁত খেঁচায় ওইরকম দাঁত খেঁচাইয়া হাত করিয়া তার সামনে আইসে আর কি, মুখের সামনে আইসে। তো এটার দিকে তাই ওখানেই বেউস হয়ে গেছেন, এরপরে আর তাই কিছু করতে পারেন না, এরপরে মানে শুভু আইয়া তাদের ডাকিয়া তুলছে। তো যেটাই হোক এই ঘটনা তো শুভুর ঘরে বইয়া উপয়ে কইল, তখন মানে শুভুর মায়ে কইলে যে না ঠিক আছে চলো তোমরা একটু ঝাড়াই আনি, একটা তো বাজে খপ্পরও পড়ছিলে। তখন গিয়া তারারে আবার ঝাড়াই উড়াইয়া আনা হইলো, আনানির পরে তারারে ওই ঘটনাটা হওয়ার পরে, এই যে মাছ ধরার ঘটনাটা হওয়ার পরে শুভুর মায়ে ওই যে ওঝা টানতে গিয়া জালের কাঠি হয় না, জালের কাঠি বলে খুব পবিত্র হয়, ওইটা শরীরে থাকলে বলে মানে কোনো নেগেটিভ এনার্জি আশেপাশে আইতে পারে না। হ্যাঁ তো তাই ওইরকম মন্ত্রপুত 2টা জালের কাঠি আনিয়া তাগা দিয়া 2 ছেলেরে অপুরে আর শুভ 2জনই আর কি কোমরের মধ্যে বান্ধিয়ে রাখতে হইলা। তো যেটাই হোক এই ঘটনাটাও শেষ হইলো ওইরকমই ভাবে। তো তার জেঠুর আর অপুর আরো কিছু কিছু ঘটনা আছে যেগুলো একদমই ছোট ছোট, হ্যাঁ মানে রাস্তা চলতে চলতে তারা যখন রাত্রেবেলা মানে ঘুরিয়া একটু যখন বড় হইসই তখন তারা একটু রাত্রেবেলা খাওয়ার পরে 2 বন্ধু বাড়াইতো, হ্যাঁ মানে বয়স তখন তারা 21-22, তো রাত্রেবেলা বাড়াইতো বিড়ি খাওয়ার লেগে, এখন ঘরে তো মায়ের সামনে বিড়ি খাইতে পারে না, তো বিড়ি খাওয়ার লেগে বাড়াইতো। তো বিড়ি খাইতে খাইতে তারা হয়তো কোনো রাস্তার দিকে যার হঠাৎ করে মানে তারা সামনে দেয়া দেখলো যে কিছু একটা ক্রস হয়ে গেছে, হ্যাঁ কিংবা কোনো একটা এমন জিনিস দেখলো। আচ্ছা একবার একটা জিনিস দেখছিল যে তারা একটা বড় বিশাল বড় দিঘি আছিল, হ্যাঁ তখন তারা দেখে একটা মেয়ে দৌড়ে দৌড়ে তারা সামনের দিকে 2 বন্ধুই দেখে, কিন্তু 2 বন্ধুই দেখে যে একটা মেয়ে দৌড়ে দৌড়ে রাস্তা ক্রস করিয়া দিঘির মধ্যে ঝাঁপ দিলাইছে। হ্যাঁ ঝাঁপ দেওয়ার পরে ঝাপাক করে জলের শব্দ হইছে, তারা দেখছে মানে চিৎকার করে তারা দুজনে মিলিয়া যে কিতা মানে একটা মেয়ে মারা গেছে, চল 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 বাঁচাইতে লাগবো। তখন হঠাৎ তারা নোটিস করে জলে ঝাঁপ দিলে তো জলে একটা আলোড়ন সৃষ্টি হয় না, ঢেউ সৃষ্টি হয়, জলটা কিন্তু পুরা স্থির, কিন্তু চোখের সামনে তারা দেখছে যে মেয়েটা দৌড়ে গিয়ে জলে ঝাঁপ দিছে আর ঝপাং করে শব্দ হয়েছে।
তখন তারা বুঝতে পারছে যে এটা মানুষ নয়, হ্যাঁ অন্য কিছু। তো এরকম ছোট 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 প্রচুর ঘটনা আছে তার জেঠুর সাথে ঘটে যাওয়া। তো কিন্তু ওই মানে সব ঘটনার মধ্যে এই দুইটা ঘটনাই যে দুইটা আমি শুনাইলাম আপনারা, আমার মনে হলো এই দুইটাই একটু একটু বড় সাইজের ঘটনা। তো খোয়া যায় ইউটিউবে যদি শেয়ার করতে হয় তো খোয়া যায়, এটা লিগে আমি শেয়ার করলাম। বাকি সব ঘটনাগুলো এরকমই, মানে 1-2 লাইনেই শেষ আর কি। তো আজকের লিগে তাহলে অতখানি থাকুক, আশা করি আপনারা ঘটনাটা ভাল লাগছে। তো এই যে শুভর বাবার ঘটনা নিয়ে আইমু কোনো একদিন, যেহেতু তাই ভূতের খপ্পরে পড়িয়া কিন্তু তাই প্রাণ হারাইছিলাম। হ্যাঁ, তো এই ঘটনাটা আমি নিয়ে আইমু আপনার লগে শেয়ার করবো। তো জানাইবা কমেন্ট করিয়া যে আপনারা এই ঘটনাগুলো শুনতে কিরকম লাগে। আর আমরা চ্যানেল তো গ্রো করেন না, আমরা সিলেটিতে ইতার লেগেই স্টার্ট করছিলাম, যে সিলেটি লিগে আমরা একটা ইমোশন, তো নিজের মাতৃভাষা তো। কিন্তু আমার সিলেটি মানুষরা যারা আমি চিনি, হাজার হাজার মানুষরে চিনি, সবরে রিকোয়েস্ট করার পরে সবরে হওয়ার পরেও কিন্তু আমরা সাবস্ক্রিপশন ওখানেও কিন্তু 32। হ্যাঁ, তো আপনারা যারা সিলেটি, আপনারা যদি চাইন এই ভাষাটা চলিয়া যাও, এই ভাষাটা বাঁচো, তো আপনারা নিজেরা যারা সিলেটি পরিচিত মানুষ আছে, ফ্যামিলি আছে, যারা এরকম গল্প শুনতে ভালো লাগে, তার সাথে শেয়ার করবা। হ্যাঁ, যাতে এই ভাষাটা যাতে না মৃত না হয়ে যায়। আজকাল আমি অনেক সিলেটিটারে দেখি যে মানে বাচ্চারা তো আছে সিলেটি, যারা বাইরে বাইরে সেটেল, তারা সিলেটি শিখানি পসিবলই না। হ্যাঁ, কিন্তু তারা সিলেটিতে কথা কইতে লজ্জা পায়। হ্যাঁ, তারা শুদ্ধ বাংলায় কথা কইন, বাচ্চাদের সাথে শুদ্ধ বাংলায় কথা কইন, কিংবা নিজেরাও সিলেটি হইয়াও আরেকজন সিলেটির সাথে তারা সিলেটি কথা কইতে চাই না। তো এরকম হইলে না এই ভাষাটা কিন্তু আর বাঁচানি যাইতো না। তো এটার লেগেই এই চ্যানেলটা খোলা, যাতে সিলেটি মানুষের সিলেটি মারতে পারে, সিলেটি শুনতে পারে। তো আপনারা যদি সিলেটি চিনা জানা কেউ থাকে, আপনারা নিশ্চয়ই শেয়ার করবা। হ্যাঁ, তো আমরা চ্যানেলটাও গ্রো করবো, আর সিলেটি ভাষাটাও একটু মানে প্রচারিত হইব আর কি। ঠিক আছে, তো আজকে আর বেশি বাড়াইলাম না, আজকের ভিডিওটা এমনি একটু লম্বা হয়ে গেছে। তো আজকের লিগে অতখানি, আপনারা সবাই খুব সুস্থ থাকবা, ভালো থাকবা, কিচ্ছুরে ভয় পাওয়ার দরকার নাই। এরকম নেগেটিভ এনার্জি থাকে, যেরকম নেগেটিভ এনার্জি আছে পজিটিভ এনার্জিও আছে আপনার সাইডের দিকে। নিজের অত পজিটিভিটি দিয়ে ভরিয়ে রাখুন, যাতে নেগেটিভ এনার্জি আপনার 100 হাত দূরেও থাকতে ভয় পায়। ঠিক আছে, তো আজকের লিগে অতখানি, আপনারা সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা। নমস্কার।